একটা মজার বিষয় শেয়ার করি। আমার এক বাল্যকালের বন্ধু প্রায় 5-6 বছর পরে ফোন দিছে। ফোন দিয়ে কইতেছে, তোর কি অবস্থা, তোর কোনো খোঁজখবর নাই, হ্যান ত্যান আরও নানান কথা। আমি কিছু আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। পরে কইতেছে, এ তুই তো নিরুক্ত আছিস, তোর অবস্থা অনেক ভালো। আমি আমি আছি, ভালো আছি। কই তোর কাছে কি 5-6 হাজার ইয়ে হইব নাকি, 5-6 হাজার টিয়া হইব? আমি কই দেখ, মানে আমার কাছে কোনো টিয়া পয়সা নেই। পরে কয়, তুই নিরুক্ত হস, তোর কাছে টিয়া পয়সা নেই, হ্যান আমি কই দেখ, আমি তো মনে কর যে আমি তোর কাজ করি না, নিরূপ মনে কর যে টিয়া পয়সা রাস্তাঘাটে পড়ে থাকে। আমি মনে কর যে সকালবেলা বারোই, পরে 2-3 কিলোমিটার আটলে মনে কর যে টিয়া পয়সা মনে পাই। এই 2 টিয়া 1 টিয়া মনে পাইলে 10 না বাংলার প্রায় প্রতিদিনই 8-10 হাজার করে ইয়া হয়, মিলে। মানে তুই তাহলে তাড়াতাড়ি আয়। পরে কইতেছে, আচ্ছা টিয়া দিলে দিবি, না দিলে নাই। কইয়া ফোনটা কাইটা দিছে। পরে আমি আবার দেখি যে সে আমার এই ব্লক মেরে দিছে। এর জন্য আমার ভিডিওটা করা। আজ পর্যন্ত কোনো ভাই বেড়াদার, ছোটো ভাই হোক, বড়ো ভাই হোক, আত্মীয় স্বজন কেউ কোনো দিন ফোন দিয়া কোনো খোঁজখবর নিল না যে আমি কেমন আছি, আমার কী অবস্থা, মানে আমার শরীর স্বাস্থ্য কেমন আছে, মানে আমার কি কাজ করতে কি কোনো কষ্ট হয় কি না, এসব কোনো কথাবার্তা নাই। সবাই যার যার এই প্রবলেমগুলো শেয়ার করে, মানে ফোন দিয়ে যার যার সবার প্রবলেমগুলো শেয়ার করে যে আমার তো এই সমস্যা এই সমস্যা। আরে বাইরে আমার সমস্যাগুলো আমি কার লগে শেয়ার করবো? আমি তো এনো ভাই কামলা দিই, আর আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো অনেক সমস্যা আছে। আমি তো এসব কথা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। কিন্তু সবাই যার যার আজকে 1-1.5 বছরে আমি মনে হয় যে আমার ফোনও কোনো দিন কোনো ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, ছোটো ভাই কেউ কোনো দিন ফোন দিয়ে কোনো দিন মানে কোনো দিন কোনো খোঁজখবর নেয় নাই। শুধু সবার যার যার সমস্যাগুলো মানে খালি শেয়ার করার লেগে ফোন দেয়। আচ্ছা যাই হোক, এইটাও বড় কথা না, কারণ আমি মানে পারতাছি না মানে কাউরে আমি হেল্প করার লাগে। কারণ মানে কেউ কোনো দিন ফোন করে কইলো না যে আমার কি ব্যাংকে কোনো লোন আছে কিনা, বা আমার কোনো আর্থিক কোনো সমস্যা টমস্যা আছে কিনা। এটা কোনো দিন কেউ কোনো দিন ফোন করে কয় নাই। শুধু সবার যার যার সমস্যা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, মানে মানে আমি যদি একটা 5 তলা বাড়ি করে পাইতাম, বা আমি যদি এই ভালো একটা জমি জমা কিনতে পারতাম, তো না হয় যে আমার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন সবাই আমার কাছে টাকা পয়সা চাইতো, তো নয় মনে রেখে যেতাম। আর যদি এই আমি যদি 4-5 বছর হইতো, তাহলে নয় একটা কথা আছে না, আমি তো মাত্র আসলাম। কিন্তু আসার মানে 1-1.5 বছরে আমি আগামাতা কোনো কিছু, মানে আগামাতা আমি কোনো কিছু বুঝি না। তারপর সবার এত চাহিদা, এটা আমি কেমনে পূরণ করবো? মানে আমিও তো একটা মানুষ। কিন্তু আমি মানে আমার যদি 4-5 বছর হইতো, তো না সবাই কইতো যে না তোর তোর অনেক আবার কি ব্যাংকের লোন বা এটা নানান কথা। কিন্তু আমি তো মানে কথা আছে না, মানে এই গাছ জন্মানোর আগে মনে করেন যে মানে আপনারা ফল চাইতেছেন, এটা কি সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না ভাই। কিন্তু মানে আমার কাছে মনের মাঝে কষ্ট লাগে এটাই, যে কে মানে কাউরে আমি খুঁজে পেলাম না যে মানে আমার সমস্যাগুলো। আচ্ছা যাই হোক, এটাও বড় কথা না। আমি সবাই আস্তে আস্তে মানে মানে যদি কোনো দিন আমি পারি, তাইলে আমি সবার আমি হেল্প করবো। কিন্তু মানে আমার উপরে যে মানে অনেক যেই চাপগুলো, এটা কিন্তু আমার কাছে মানে 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 খুবটাই মানে অনেকটা খারাপ লাগে। এটাই মানে শেয়ার করার লেগে করলাম, এই ভিডিও করলাম। সবাই ভালো থাকেন।